বিয়ে হয়েছে, বিয়ের পর থেকে আমার মেয়েকে দেখাশোনা করতে দেয়নি, একদম তো কাছেই যেতে দিত না, ফোনে আবার জাস্ট ফোনে কথা বলতে দিত না। আজ আমার মেয়েটাকে তার জন্য হারাতে হলো। উত্তরপাড়া পৌরসভার অন্তর্গত ৫ নম্বর ওয়ার্ডে বছর ২৬-এর গৃহবধূ রিয়া ব্যানার্জির অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়। স্থানীয় মানুষের অভিযোগ, দীর্ঘদিন যাবৎ রিয়া ব্যানার্জির ওপর তার শ্বশুরবাড়ির লোকজন মানসিক নির্যাতন চালাতো। গতকাল বিকেল ৫:৩০ নাগাদ হঠাৎ তারা দেখেন একটি অ্যাম্বুলেন্সে করে রিয়া ব্যানার্জির নিথর দেহ বাড়ি থেকে বের করে কোথাও নিয়ে যাচ্ছে তার স্বামী এবং তাদের পারিবারিক কেবলের ব্যবসার ২ কর্মচারী। স্থানীয় মানুষের অভিযোগ, নির্যাতনের ফলেই মৃত্যু হয়ে থাকতে পারে রিয়া ব্যানার্জির। গৃহবধূ রিয়া ব্যানার্জির মা অভিযোগ করেন, বিয়ের পর থেকেই তার মেয়ের ওপর নির্যাতন চালাতো শ্বশুর বাড়ির লোকজন এবং তাদের দীর্ঘ ১০ বছর মেয়ের সাথে দেখা করতে দেওয়া হয়নি। হঠাৎই গতকাল সন্ধ্যাবেলা জামাই ফোন করে জানায় মেয়ে মারা গেছে। তার ধারণা তার মেয়েকে খুন করা হয়ে থাকতে পারে। না, আমার মেয়ে একদম অসুস্থ ছিল না, আমি সুস্থ। আমাকে যদি আমি আমাদের বাড়ির ওখানে যদি আমরা কম্পেয়ার করতে পারি যে আমার মেয়ে কালকে বিকেলে 5:17 সময় আমি ওকে বললাম মেয়েটা তো নেই, আমাদের মরার বছর কোনো মেয়ে নেই, কিন্তু ওনারা শাস্তি হোক। ওনারা যে আমার মেয়েটাকে বুক থেকে কেড়ে নিয়ে মেরে ফেললো, আমাকে তো মেয়েটাকে ফেরত দিতে পারতো। এ বিষয়ে স্থানীয় প্রাক্তন কাউন্সিলর সুধীর রঞ্জন দাস বলেন, আমি গতকাল পাড়ার ছেলেদের কাছ থেকে খবর পেলাম একটি অ্যাম্বুলেন্সে করে রিয়ার মৃতদেহ তার স্বামী নিয়ে গেছে কোথাও। পরবর্তী সময়ে বাড়ির লোকজনকে যখন জিজ্ঞাসা করি তখন রিয়ার শ্বশুর অমিত ব্যানার্জি জানান রিয়া মারা গেছে, তার দেহ উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে রাখা আছে। কিন্তু গোটা বিষয়টা আমার কাছে সন্দেহজনক। মৃতক মানে পেশেন্ট নিচে পড়ে রয়েছেন, নাক থেকে একটা ল্যালানি টাইপের ওনার বেরোচ্ছিল, ঠিক আছে। সেই দেখে আমি নিচে আসি অরিত্রর বাবার কাছে, এসে আমি ওনাকে বললাম যে অ্যাম্বুলেন্স ডাকতে হবে, ওটা হসপিটাল নিয়ে যেতে হবে। তো উনি বললেন ঠিক আছে তুমি ডাকো। আমি সঙ্গে সঙ্গে হসপিটালে আপনার মহামায়াতে ফোন করে অ্যাম্বুলেন্স আসে, ঠিক আছে। অ্যাম্বুলেন্স আমাদের একটা ব্যাগ দেয়, সেখান থেকে আমরা পেশেন্টকে তুলে নিয়ে আগে দৌড়ায় রিলাইফে যাওয়ার পরে ওনারা ওইখানে ইসিজি করে আমাদের বললেন যে ইনি আর নেই। গৃহবধূর প্রতিবেশী প্রাক্তন বিধায়ক জ্যোতি কৃষ্ণ চ্যাটার্জি জানান, প্রতিদিন ওই বাড়িতে গৃহবধূর ওপর বিভিন্নভাবে মানসিক নির্যাতন চালাতো, তা আমরা জানতাম। গতকাল রাতে রিয়ার মৃত্যুর খবর আমি পাই। আমার ধারণা রিয়াকে খুন করা হয়েছে। আমি চাই পুলিশ এ বিষয়ে সঠিকভাবে তদন্ত করুক এবং যদি কেউ দোষী হয় তাহলে তার কঠোর শাস্তি হোক। ওরফে নিখিল, যার ডাকনাম নিখিল, তার ছেলে অরিত্র ব্যানার্জি, ওরও ডাকনাম আছে একটা পাপাই, তাই না, পাপাই। সে তাদের এই যেহেতু কেবিলের ব্যবসা আছে, কেবিলের 2টি কর্মচারীকে নিয়ে একটা প্যাকেটে করে একটা মানুষকে নিয়ে একটা পাড়ার ক্লাবের ওখানে একটা অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে, সেখানেতে একটা তুলছে বডি। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে উত্তরপাড়া থানার পুলিশ রিয়া ব্যানার্জির স্বামী অরিন্দ্র ব্যানার্জিকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ইতিমধ্যেই আটক করেছে, খবর পুলিশ সূত্রে। অন্যদিকে মৃত গৃহবধূর বাপের বাড়ির পক্ষ থেকে একটি অস্বাভাবিক মৃত্যুর উপযুক্ত তদন্তের দাবিতে একটি অভিযোগ দায়ের করা হয়েছে উত্তরপাড়া থানায়। ব্যুরো রিপোর্ট, নিউজ আমার বাংলা। নিউজ আমার বাংলা, বাংলার মানুষের কথা বলে। আপনার বিয়ে বা বিশেষ দিনটা কি ক্যামেরায় হারিয়ে যাবে, নাকি চিরস্মরণীয় করে রাখবেন এক অসাধারণ টিমের সঙ্গে? আসছে পবিত্র ইভেন্ট ম্যানেজমেন্ট, যেখানে সাজ, স্টাইল, ফটোগ্রাফি সব একসাথে। ডিএসএলআর এ ফুডশুট, ডেকোরেশন, মহিলা ক্যাটারিং, ডিজে, ফুল সেটআপ সব আমরা করব একদম আপনার মনের মতো প্রফেশনালভাবে। বুকিং শুরু হয়েছে, আজই কল করুন 9775104543 অথবা 8798006437। পবিত্র, আপনার ইভেন্ট আমাদের দায়িত্ব।